আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া আমি আব্দুল্লাহ আসাদ, আপনারা দেখছেন আব্দুল্লাহ আসাদ ব্লগস। আমার ব্লগ ইউটিউব চ্যানেল প্রতিনিয়ত নতুন নতুন ব্লগ ভিডিও নিয়ে আমি আজ রয়েছি আব্দুল্লাহ আসাদ। আপনারা দেখছেন আব্দুল্লাহ আসাদ ব্লগস, আমাদের ব্লগ ভিডিও নিয়ে আমি আজ রয়েছি আব্দুল্লাহ আসাদ। আপনারা দেখছেন আব্দুল্লাহ আসাদ ব্লগসের কথা না বাড়িয়ে মূল টপিকে মূল ব্লগে জাম করে চলুন শুরু করা যাক আজকের ব্লগ। ভাই আজকে যে কী পরিমাণ তাপমাত্রা, কী পরিমাণ গরম, এটা যদি আমার নেট কানেকশন থাকতো বা আমি যদি ওয়েদারের সাথে অ্যাড থাকতে পারতাম, ফোন যদি চার্জ হতো, তাহলে আপনার আজকে মানে মানে গরমের যে আবহাওয়ার যে প্রতাপ, কত ডিগ্রি সেলসিয়াস তা দেখানোর সৌভাগ্য হয়তো সে নেট কানেকশন নেই, সে ব্যবস্থা না থাকার কারণে রিয়েলিস্টির আপনাদের জন্য তা দেখানো পক্ষে সম্ভব হচ্ছে না। পাখি আসে, ওই দেখেন পাখি কত সুন্দর আদার খাইতেছে। আদার খাক। আমি আপনাদের আজ একটা ঘটনা শেয়ার করি যে আমি যে যাই ওই যে শুক্রবার আর শনিবার, ঠিক আছে, আমার দিকে চলে গেল, তো সুন্দর ফুটেজ নিতে গেলে পাখি ভয় পায়। হ্যাঁ, শনিবার যখন যাই কলেজের উদ্দেশ্যে যাই, যেমন ব্লগও মনে হয় করছি নাকি মনে পড়ে, আসি ইয়াতে যাই সকাল সকাল, আম্মু ডাকে অনেকে, ডেকে বলে কি এই আওস নাকি এখনো বাসায় বেরোছে, চিল্লা জাতি না ফ্রেশ ট্রেশ হয়ে ওর আম্মুর কাছে ফোন দিয়ে ধরেও না, মিস কল দিয়ে ধরে না, পর আমি কী করে জিপ করে কলেজে যাই। কলেজে যাওয়া লাগবে, কলেজে পরীক্ষার রেজিস্ট্রেশন দিছি, পরীক্ষার ফিসটা দিই না, কিন্তু বেতন অতটা মনে হয় তারা করে না নাকি, বেতন নিয়ে অনেক কিছু বলতেছে না, শুনতেছে না। যখন পরীক্ষার টাইমে তখন কী করবো আল্লাহ জানে। এখন দেখি কয়দিন কী করা যায়। এখন পরীক্ষার ফিস দেই নাই, পরীক্ষা দিলাম আলহামদুলিল্লাহ, রেজাল্ট আমার কিছুই হয়নি, বলার মতো না। কলেজে গেছি, কলেজ থেকে আসছি, আইসে দেখি কারেন্ট নাই, এই গরম ভাই না, হঠাৎ করে কারেন্ট এসে, ফ্রিজ চলে তো ফ্রিজ কারেন্ট কনজিউম করে, নাহলে আমি তো কিছু ছাড়তাম না, এসে কিছু ছাড়িও না, ঠিক আছে। ফ্রিজ এখন চলতেই থাকে আর প্রচুর কারেন্ট কনজিউম করতেই থাকে। হ্যাঁ, এখন ফ্রিজ এরকম টানছে তার মন মতো, অতটুকু তার প্রয়োজন, তাই না। পরে কারেন্ট গেছে শেষ হয়ে টাকা, কারণ তো কার্ড সিস্টেম, কার্ডে টাকা ওরা নিয়ে আসতে যাকে পিনটা বুঝা দেয় বা পিন দিয়ে দেয়, বলে মেসেজ অপশনে আসে, নাহলে কোনো একটা মাধ্যমে দেয়, কোডটা দেখে টাইপ করা লাগে, টাইপ করলে আপনার কারেন্ট অটোমেটিক চলে আসে, ইন্টার বাটন দিলে চলে আসে। সিস্টেমটা জানি না, কিন্তু এমনি করে সবাই আমুই করে, আমুর জন্য মাস্ক দোয়া করবেন, মানে একজনকে দারোয়ানে বোঝাই দিলে দারোয়ানে পারে করে দিলে করে, নাহলে কই দিতে চায় না। মানুষ ফ্রি থেকে শিখাতে চায় না, যেন আপনাদের ফ্রিতে কত কিছু শিখাই, কত কিছু খুঁয়ে দিই, জ্ঞান দেওয়ার ট্রাই করি। অনেকে এটা টাকা না আছে না করবোই না, এরকম অনেক মাইন্ডসেটের মানুষজন আছে, যাই না থাকলে কমেন্টে জানাবেন, তা আপনার মতো মানে আপনি সেন্সে কে আছে, যাই কে হলে এক একজনের চিন্তা ভাবনা। পরে কারেন্ট গাছ থেকে পরে আমি কী করবো, কারেন্ট আম্মু কিনলে দরকার নাই, টাকা পয়সা কিন্তু ঝামেলা, আম্মু দেওয়া যায় না, কিছু করা যায় না, কীভাবে লোন আনতে এরাও জানি না, আর কি কোন কিছু বলারও নেই। পরে রেডি সেডি হইয়া ঠিক থেকে পানি পনি আই না, তারপর কিছু কাজ মাছ সেরা মেরে ও যায় জেনে যাস আপনার কাছে চলে যায়, ফ্রেশ ট্রেশ হয়ে খাওয়া দাওয়া করে বাস রিল্যাক্স, তারপর দিন আবার আসলাম। আমার কারেন্টের পর আমি ওরা বলছি, ও মনে হয় ও তখন কারেন্ট দিন ছাড়াই আসলো, কেমন আসলো আমার সব কথা কয় না নাকি আল্লাহ জানে, মাইন্ডসেট দিছি করছে, আমি কি বলবো, চাচার ব্যক্তিগত ব্যাপার বলে নাই। পরে আমি একদিন শেষ সময় যাবো, কি হয়ে যাবো না বলুন, আম্মুর কইছে, পরে হচ্ছে 200 টাকা লোন আনছে, তো 500 টাকা দিয়ে আমরা কয়দিন চলছে দেখাই, এই কয়েকদিন এই কোন 1 মাসের উপরে, এমন আবার 200 টাকা দিয়ে 15 দিন তো চলাই যাবো, টাকা যদি না ভরি জরিমানা হয় বা ইয়া ঝামেলা, আমুচিন মাইন্ডে রেখা টাকা পড়তে পারে বললে। এখন আলহামদুলিল্লাহ আমরা কারেন্ট পাম্প নইলে অবস্থা খারাপ, যে গরম ফ্যান ছাড়া হইতে যে অবস্থা খারাপ হয়ে যায়, তারপরে আবার বাতাস নাই, যে গরম বাইরে করেন রং এই অবস্থা। দোয়া করবেন, সাপোর্ট করবেন। গরমের সময় ব্লগ একমাত্র করতে পারছি ফোনটার কারণে, ফোনটা না হলে সম্ভব হতো না, ফোনটা তো চলে গেছিলো, কপাল পুড়ে গেছিলো। আলহামদুলিল্লাহ আম্মুর কারণ আছে, যার কারণে মাছ দোয়া করবেন, আমার অ্যাভেলেবল করে নিয়ে ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ আম্মু। আবার ব্লগ আবার নতুনভাবে স্ট্রংলি সেই এফোর্ট দিয়া জোরে সেই মানে জোর জবরদস্তি করে হোক, যেমনি হোক এনার্জি কন্টেন্ট আপনারা দেখতে পারতেছেন, মাস্ট যে ক্রেডিটফুল মানুষের দরকার। এগুলো তো দেখাই গেছি, বিছানাটা গুছানোর দরকার ছিল, আম্মু গুছাবো কি নাকি হারায় যায়, কী হয়ে যায় যদি চিল্লায়, আজকাল তো দেখতেই পারতেছেন। এগুলো কিছু বলার না করলে কন্টেন্ট খুঁজে পাবো না, আমি টপিক ওয়াইজ কীভাবে কথাবার্তা বলি কমেন্ট করে না, সেই জন্য টপিক নিয়ে ডেডিকেটেড কথাবার্তা বলা হয় না। যাক আমাদের সব রিভিল করে দেয়, আমার প্রথম তো সব রিভিল করতে ভালো লাগে, কিন্তু একটা যে পজিশনে যখন চলে যাবেন
তখন চেষ্টা করবেন সব আপনি একটা পিসি রাখবেন আলাদা, যে যেই যা হয় সব রাখবেন কনজিউম করে, এবং একটা স্টুডিও হয়ে যাবে আপনার, কন্টেন্ট ইচ্ছা মতো রাখা যাবে এরকম একটা, সব মানে লেখা মেখা এক একটা নোট, মানে এক একটা নিউ ফোল্ডার বা প্রজেক্ট বানায় বানায় রাখবেন, সব স্মৃতি রাখবেন, যখন যেটা প্রয়োজন বা এডিটরে দিবেন তার দায়িত্ব রাখবেন সে মনে রাখবো, বা খাতায় রাখবেন, সব জায়গায় এরকম জমা রাখবেন। যখন যেটা পরীক্ষা করবেন, একটা ব্লগ করলেন বা একটা কিছু কন্টেন্ট বানাইলেন, সেই জায়গায় যেটা এফেক্টেবল, যেটা দেখানোর প্রয়োজন তখন সেটা দেখাবেন। আর নইলে এমনি যে ফ্রিলি সব বলেন দেখান ওগুলা, তখন করবো না, তখন সেটা করবো। অনেকে দেখায় দেয় যে যে আমাদের কন্টেন্ট বানায় সে তার অডিয়েন্স সেভাবেই তাকে দেখতে চায়, এই জন্যই বলতে আসছি। যাই হোক, তখন একটু যে এই যখন কমেন্ট করবো তখন ওই জায়গায় ফুটে যান, ওই জায়গায় সার্চ দিলেই খুব পিছিয়ে যেমন সহজ, এভাবে সার্চ দিবেন, সার্চ দিলে আপনার কাছে ফুটেজটা হবে, সেই জায়গা থেকে লাগাই দেবেন। এডিটিংয়ে সহজ করে দেবো, আশা করি সে ধরনের নিজের পার্সোনালিটি বিল হবে, আশা করি সাপোর্ট করবেন। তো এই ব্লগগুলো আসতে দেরি হবে এবং অনেক ধারাবাহিকভাবে আসতে থাকবে, মানে লেট হবে না, অন্তত আপনার কন্টেন্ট দেরি করে আসতে যেটি আসতে পুরো ফাউল কন্টেন্ট কনজিউম করার মতো না, বা সেই গ্রহণযোগ্য কোন লেভেল না। তারপরও আস্তে দেখেন না, ভিউ আবার ডাউন হয়ে গেছে, 48 ঘন্টায় নো ভিউ দেখা গেছে, 2 দিনে নো ভিউ। চিন্তা করা যায় যখন প্রতিদিন ভিউ হয়েছে অনেক মানে আনএক্সপেক্টেড ভিউ যেন সেটা পুরোটাই ডাউন। এটা বেশি দিন কন্টিনিউ হবো না, এই যে কয় তারিখ আর কয়েকদিন পরেই ভালো কন্টেন্ট, তখন আবার আর গ্রাফ ডাউন আছে, পুরো আপ হয়ে যাবে আশা করি, ইনশাল্লাহ। কিছুক্ষণের মধ্যে আজান স্টার্ট হইব, পরে হইতেছে নামাজের জন্য রেডি হইতে, মাথার মতো করে কত কথা পাওয়া যায় এখন। পানি খেয়েছে হালকা, ওটা চিন্তা করছিলাম কি এই জায়গায় অনেক মানুষজন হয় না, আপুরা আসে, তারপর সিস্টাররা আসে, অনেকে মেহমান টেহমান আসে, এদিক থেকে দড়ি নিয়ে ওই জায়গায় লাগাইতে দিয়েছিলাম, কিন্তু যদি আমি লাগাইলে কি সমস্যা না হইব, প্রবলেমে বলছি সলিউশনগুলো দিই, সমস্যাটা ধুলায় থাকবে, রোদ দিলেই আমার মাথা লেগে যেত, নিয়ে যেত। তারপর কী করি, এই জায়গায় তো ওই জায়গায় তুমি ফুড়া করা, জায়গায় তো ফুড়া করা নাই, নাহলে কিছুতে বাড়ি দিয়ে গেলো ফুড়া করা যায় তো সমস্যা নাই, করি না, আগ্রহ হয় না এর লেগে। ফুড়া একটা কুইলা তেমনি পারছি, আমার ঢুকাইয়া লাগাইছি, লাগানোর পরে লাগাইছি, ওটা আমার পছন্দ হয় না, আমার কাটতে লাগছে আর কি হয়েছে ঘটনাটা আমার কি মনে নেই, আগের ঘটনা। এটা মানে লাইসে পরে আবার বাইরে হয়ে গেছে পর আমার আরেকটা লাগানো লাগছে, এদিকে ফ্যানের পাশে নিয়ে গেছি, এটা যখন এদিকে আনছে, আগে তেরে থেকে আসছিল, আপনারা আগে দেখছেন, টপ মনে আছে জানাবেন কমেন্ট বক্সে, ঠিক আছে। নিয়ে গেছে পরে এই জায়গার থেকে নিয়ে এটা আসছিল মাল্টিপ্লাগ, এদিকে টান নিয়ে এদিকে রাইখা এরকম একটা বুক সিম্বল ছিল, এটা আসছিল এই জায়গায়, এক জায়গায় বসাইয়া তার মধ্যে বাইন্দা দিয়েছিলাম, ওখান থেকে ফ্যান চলতো, কিন্তু আমার পছন্দ হয়নি, চেঞ্জ করছে বা খুলে মিলে লাগছে, যে এই জায়গার দেখা বুঝতেই পারতেছেন যে এই জায়গায় কিছু একটা বান্ধা আসছিল, এই এলো ঘটনা, অবস্থা আবার গরম লাগতেছে। আশা করি আবার যদি এরকম সিস্টেম হয়, এটা পরিষ্কার করে আমি জায়গায় রাখতে পারি, তখন করুন। এই দুটো পরে আমি চেষ্টা করতেছি পরিষ্কার ক্লিন করার, ঘামাইতেছি তো পানি খামো, মোবাইলে চার্জ দিলাম, কত পার্সেন্ট কনজিউম হয়েছে, সেখানে ভালো চার্জ হতে হবে, পানি খেতে হবে, আজান দিলেই, এটাই পানি খাম। কন্টিনিউ ব্লগ দেখুন, ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ। আর ব্লগ ভালো লাগলে সাপোর্ট কমেন্ট এগুলো করবেন, আর কিছু দেখার নাই, কিছু বলার নাই, শরীর স্বাস্থ্য ভালো না, অনেক কিছু মাইন্ডে থাকে, আরও খারাপ বলার জন্য অনেকে আমরা রেডি হয়ে থাকি, এগুলো বললে প্রাইভেসি অনেক কিছু লিক হয়, দরকার নাই, সেজন্য বলি না। আলহামদুলিল্লাহ, জীবনের কাছে শুক্রিয়া, চাকরি বাকরি বা ব্যবসা বাণিজ্য করার জন্য সবাই এফোর্ট দিতে আছে, এক জায়গায় ব্যবসা করার জন্য আমাদের ইমপ্রুভ করছে, কিন্তু বিহেভিয়ার ভালো না, ঠিক আছে, আত্মীয় স্বজনদের কাছে টিকের লেগে মানুষ দূরে থাকতে চায়, কারণ তাদের সামান্য কাজে বাইরে কে করতো, দিতেন, হেল্প করতেন, কিন্তু আমি কতটুকু আপনার কাছ থেকে হেল্প পাবো, সময় করছেন, ঠিক আছে, তাদের তো বেশিও করেন, এই যে পছন্দ কষ্ট দেন, বেশি কষ্ট পাওয়া যায়, এগুলো বাস্তব থেকে কম নেই। আশা করছি আমার না পদ্ধতি ঢুকতে হইব কোনো এক জায়গায়, ইচ্ছা আছে, আগ্রহ আছে, অনেক জায়গায় খোঁজ খবর নিলে পাওয়া যাবো, দিস অনেক জায়গায় নাই বললো, নাই ভাই, চাকরির অনেক ক্রেজ, চেষ্টা করতেছি, ইনশাল্লাহ হইব, কারণ কিছু অবস্থা খারাপ, অনেক কিছু বলার আছে, অনেক কিছু বলার নাই, যে কথাগুলো বলার ছিল সে কথাগুলো বলে নাই, যে কথাগুলো বলার ছিল সে কথাগুলো বলে ফেলছে, কোন কথাগুলো বলার, কোন কথাগুলো নাই, সবই কমে। মাছটা আমার আম্মুর জন্য দোয়া করবেন, ফোনে দিন আলাপা খায় বাড়ায় দেয়, সেই জন্য মাছ দোয়া করবেন। খারাপ লাগছে, কিছু বলার নাই, স্টান মিস্টান দেখছি, কোনো কিছু ফাঁক ফুকর রাখিনি, তারপরে যদি মিস্টেক হয়ে যায়
কমেন্টে জানাবেন। আব্দুল্লাহ সাইদান টেকনোলজিতে কন্টেন্ট দেখতে হলে কমেন্ট করতে হবে, সিলভার ভাই জানা ভাই কন্টেন্টগুলো বানাইতে হবে। যদি পরবর্তীতে না পারি কোনো দেখে দিতে বানালাম, সমস্যা নেই। লাইক শেয়ার সাবস্ক্রিপশন সপ্তাহে একটা দিবো বা এক মাসে 10টা দিয়ে ট্রাই করতে, তাহলে ইনশাল্লাহ রেগুলার লাইক শেয়ার সাবস্ক্রাইব। ভালো থাকুন, সুতরাং আমার চ্যানেলের সাথে লেগে থাকুন, জুড়ে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভিডিও এক্সপ্লেন নামামো বা ভি যেটা আছে এটা সাজেস্ট করে দেবো, ওই অনুযায়ী বানাতে থাকবেন ইনশাল্লাহ আগাইতে পারো। ওই জায়গায় কন্টিনিউ দিব, এই জায়গায় ইনশাল্লাহ তাহলে দেখবেন সবগুলো নিয়ে আগাতাম। ফোন অ্যাভেলেবেল করা দরকার, যার চেষ্টা করতেছি। ওই জায়গায় যোগাযোগ লাইন জান রাখছি, যে আসছি ইনশাল্লাহ আপনাদেরকে জানাবো। ওই জায়গায় নিয়মিত কন্টেন্ট, নিয়মিত ব্লগ দেখতে পারবেন, মিস থাকবে না। লাইক শেয়ার সাথে ভুল ত্রুটি সবাই ক্ষমার সাথে দৃষ্টি দেবেন। মাস্ট আমার আম্মুর জন্য দোয়া করবেন, ফোনে আল্লাহ পাক হায়াত বাড়াতে সেই জন্য দোয়া করবেন। থ্যাংক ইউ সো মাচ। ব্লগ দেখছেন, আমার আম্মুর জন্য মাস্ট দোয়া করবেন, নিয়মিত ব্লগ পাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।